প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে নো বুট নো ভোট, অর্থাৎ যেখানে নৌকা নেই সেখানে কোনো ভোট নেই। আপনারা জানেন এই বর্তমান সময়ে আওয়ামী লীগ একটি বৃহৎ দল, সেই দলকে বাদ দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এরই মাঝে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় তারা একটি স্লোগান তুলেছে এবং শেখ হাসিনাও এই স্লোগানটি বলেছেন, নো বুট নো ভোট, অর্থাৎ যেখানে নৌকা নেই সেখানে কোনো ভোট নেই। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইউনূস সরকার একটি প্রহসনের নির্বাচন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু সেই নির্বাচনটি বেশি দিন টেকসই হবে না। অর্থাৎ যে সরকার গঠিত হবে সেই সরকার 3 বছর অথবা তারও কম সময় পরিচালিত করতে পারে বলে অনেকেই মনে করেন। বর্তমান সময়ে ডক্টর ইউনূস যে সরকার এবং তিনি যে নির্বাচন উপহার দিচ্ছেন, সেই নির্বাচনকে কিন্তু ইতিমধ্যে ভারত সহ রাশিয়া, চীন এবং আমেরিকা কিন্তু বয়কট করেছে। অর্থাৎ এই অবৈধ যে নির্বাচন রয়েছে সেটি কিন্তু বয়কট করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চিঠিপত্র প্রেরণ করছে যেন এই অবৈধ নির্বাচন পিছিয়ে যায় এবং আওয়ামী লীগকে এই নির্বাচনে অন্তর্ভুক্তি করা হয়। সেজন্য কিন্তু আওয়ামী লীগের যে কর্মী সমর্থক রয়েছে এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতা রয়েছে বিদেশে পলাতক, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে যেন এই কার্যক্রমটি বন্ধ হয় এবং আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ একটি বড় দল, এটি সকলে জানে এবং আওয়ামী লীগ প্রায় একটানা 15 বছর এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল। সেই দলকে বাদ রেখে নির্বাচন, সেটি ভারত সহ আমাদের বিভিন্ন দেশ রয়েছে তারা কিন্তু সমর্থন দিচ্ছে না। এবং যে নির্বাচনে নৌকা মার্কা নেই, অর্থাৎ নৌকা নেই, সেখানে ভোট বর্জন করার জন্য শেখ হাসিনা এবং যে বড় কেন্দ্রীয় নেতা রয়েছে তারা কিন্তু বারবার নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকে নির্দেশ দিচ্ছে, যে সরকার নৌকা, যিনি প্রায় বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে রক্ষা করেছেন, সেই দলকে বাদ রেখে নির্বাচন করা এটি প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। এবং সেজন্য পুরো বাংলাদেশের জনগণকে তারা বারবার বলেছেন তারা যেন এই নির্বাচনকে বয়কট করে এবং এই অবৈধ নির্বাচন যেন তারা ভোট দিতে না যায়। এবং তার সাথে গণভোট রয়েছে, সেই গণভোটকে না বলতে সকল মানুষকে অনুরোধ করেছেন শেখ হাসিনা এবং প্রায় না ভোট জয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই না ভোটের বিপরীতে তারেক রহমান কিন্তু হা ভোটের জন্য ভোট চেয়েছেন। সেটি সংবিধান এবং মুক্তিযোদ্ধা সকলকে অপমানিত করেছে। সেই জন্য ভারতে যে অবস্থান করছেন শেখ হাসিনা, তিনি বারবার নেতাকর্মীদের উপর এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং এই প্রহসন নির্বাচনকে বয়কট করা এবং সেটা বাধা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু শেখ হাসিনার যে কথাবার্তা এবং ডক্টর ইউনূসের যে প্রতিশ্রুতি, তিনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত করবেন এবং অন্য একটি সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, সেজন্য তিনি উঠে পড়ে লেগেছেন। এবং বাংলাদেশের মধ্যে প্রায় সকল জেলা বিভাগে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি রয়েছে তার জন্য অবশ্যই ডক্টর ইউনূসের দায় নিতে হবে। এবং ইতিমধ্যে নির্বাচনের বিভিন্ন জায়গায় হামলা, মামলা এবং হত্যা সহ বিভিন্ন অকারেন্স কিন্তু সহিংসতা তৈরি হচ্ছে। সেজন্য অবশ্যই ডক্টর ইউনূস দায়ী এবং বিদেশি যে পর্যবেক্ষক রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত সেটি চেষ্টা করে যাচ্ছে যেন এই কাজটি না হয়। তার জন্যই বিদেশি শক্তি এবং জাতিসংঘ থেকে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা দিয়েছে এবং লন্ডনও কিন্তু এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে। দেখার বিষয় 12ই ফেব্রুয়ারি মানুষ শেখ হাসিনার যে বার্তা, শেখ হাসিনার যে উদ্দেশ্য এবং শেখ হাসিনার যে ভাষণ সেটি রক্ষা করে কিনা এবং এই অবৈধ নির্বাচন অর্থাৎ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হা ভোট, গণভোট এবং এই জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে কিনা সেটি আমরা দেখব 12ই ফেব্রুয়ারি কে বা কারা সেখানে ভোট দিতে যায়।